আলাইকুম। স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেলের আজকের এই টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের টিউটোরিয়ালে আমি উপস্থাপন করব প্রাকগণিত। শিক্ষার্থীদেরকে আমরা কিভাবে গণিতের ধারণা দিতে পারি বা গণিতের দক্ষতা বাড়াতে পারি এই সম্পর্কে আমার ক্ষুদ্র প্রয়াস। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি শুরু করি এবং আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আপনারা কিন্তু এভাবে করে আপনার সন্তানদেরকে প্র্যাকটিস করাতে পারেন বা অনুশীলন করাতে পারেন। তো আজকের এইটাতে আমরা দেখব বাস্তব বস্তু বা ছবি গণনা করে আমরা কিভাবে সংখ্যা লিখতে পারি। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। তো একটি সমস্যা আমি আপনার সামনে দাঁড় করিয়েছি। দেখুন প্রথমটাতে কি আছে। প্রথমটাতে আছে দেখুন এইখানে আমরা এটাকে কাউন্ট করব। এখানে আছে কয়টি, আমাদের শিক্ষার্থীরা এটা বা সন্তানরা গুনবে। তো দেখুন 1 2 3 4 এই ধরনের একটি পেজ তৈরি করে কিন্তু আপনি আপনার সন্তানদেরকে অনুসরণ করাতে পারেন। এটাতে আমরা দেখতে পাচ্ছি এটাতে মোট ছবি আছে 4টি। তো এখানে চমৎকার করে আপনার শিক্ষার্থী কিন্তু 4 লিখে দেবে, 4টি। এবার আমরা দ্বিতীয় যে ছবিটি আছে এটাতে দেখি একটু। দ্বিতীয় যে ছবিটি আমরা নিচে দেখি, আমাদের এবার দেখবো আমরা এই ছবিটি দেখবো। তো আমরা সন্ধ্যা গুনতে বলবো, তাহলে 1 2 3। তো এটা সহজে গণনা করতে পারবে এবং আমাদের শিক্ষার্থী বা সন্তানরা কিন্তু খুব সহজেই 3 লিখে দিতে পারবে, 3। তো এভাবে করে আমরা কাউন্টিং করতে পারি। এবার আমরা যদি তার নিচে ছবিটিতে যাই, দেখুন আমরা এই ছবিটি কাউন্ট করি, তাহলে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা এখানে কাউন্ট করে 10টি পেয়েছি। তো আমাদের সন্তান বা শিক্ষার্থী কিন্তু খুব সহজে এখানে 10 লিখে দিতে পারবে। এইভাবে করে ফাঁকা ঘরে আমাদের সন্তানরা কিন্তু লিখবে। যেহেতু আমি মাউস ব্যবহার করে লিখছি, তো এটা হাতে লিখলে আর সুন্দর হবে। তো আমরা চেষ্টা করব এভাবে করে আমরা আমাদের সন্তান যেন প্র্যাকটিস করালে নিয়মিত এরা কিন্তু চমৎকারভাবে কিন্তু এই কাজটি করে দেখাতে পারবে। আমরা এখানে 10টি লিখে দিচ্ছি, 10। তো আমরা যদি তারপরে ছবিতে যাই, এটাতে দেখেন আমরা আবার গণনা করি 1 2 3 4 5 6 7 8 9টি। এখানে আমরা লিখবো হলো 9। প্রত্যেক ক্ষেত্রে আমরা এইভাবে করে আমাদের সন্তানদের কিন্তু খুব সহজে প্র্যাকটিস করতে পারি। তো আপনারা যদি ইচ্ছে করেন বাকি যে অংশগুলো আছে সেগুলি আপনারা খুব সহজে এখান থেকে শুরু করে এরকম শীট তৈরি করে দিয়ে অনুশীলন শীট কিন্তু আপনারা খুব সহজেই সমাপ্ত করতে পারেন। তো আপনারা কিন্তু এখানে আমার ভিডিওর কমেন্টস লিখতে পারেন। তো আশা করছি নিয়মিতভাবে এভাবে যদি আপনি আপনার শিক্ষার্থী বা সন্তানকে অনুশীলন করেন তাহলে অবশ্যই গণিত দূর হবে এবং এরা প্রাক-গণিতে যারা প্রাকের চেয়ে আছে 4+5+ বয়সী, এরা কিন্তু খুব সহজেই কোনো কিছু গণনা করে লিখতে পারবে। তো আমি আগের কিছু ভিডিওতে সংখ্যা চিনানো কিন্তু কিছু টিউটোরিয়াল আছে, আপনারা কিন্তু আমার ভিডিওগুলি দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার সন্তানের খুব সহায়ক হবে বলে আমি আশা করছি। তো আজকের ভিডিও পর্যন্তই। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। যদি কোনো পরামর্শ থাকে বা অন্য লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা বলতে পারেন। আর যদি আপনি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নেব। আসসালামু আলাইকুম।